হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম বর্ডারের ধারে। এই দেখতে পাচ্ছ বর্ডার, আর ওই পার আছে বাংলাদেশ। সর সর দেখাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রিয়া ব্লগস। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো চলে আসলাম আরেকটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো আমি আছি বাড়িতে, দোকানে। আর আজকে নিমন্ত্রণ আছে অন্নপ্রাশন বাড়ি, মানে মামাতো মেয়ের ছেলের অন্নপ্রাশন, সেখানে যাব আমরা, মা আর আমি। তো এখন যাচ্ছি গিফট কিনতে। চলো কি গিফট কিনি তোমাদের সাথে শেয়ার করব, আর কি করছি না করছি সারাদিনের ব্লগটা একটু একটু করে শেয়ার করব। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, আশা করি ভালো। তো গিফট কিনতে চলে আসলাম স্বর্ণকারের দোকানে, মা আর আমি। আর কি গিফট নিচ্ছি সেটা দেখে নাও তোমরা। তো এই দেখো, এই মালাটা নিলাম, কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলবে কিন্তু। বন্ধুরা তো রেডি হয়ে গেছি, এই দেখো এই জামাটাই পরেছি, কেমন লাগছে কমেন্ট করে বলবে। আর এখন বাজে দুপুর 1:15। তো এখন আমরা যাচ্ছি। আর যে রৌদ্র উঠেছে, মানে যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি করবো, যেতে তো হবেই। তার জন্য গ্লাভস নিয়ে নিয়েছি রৌদ্র থেকে বাঁচার জন্য। আর এই যে রোনা, যদি এই মাথাটা ঢেকে যাবো। তো চলো অন্নপ্রাশন বাড়িতে গিয়ে কথা হচ্ছে, দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, পুচকু ভাগনাকে এসেই কোলে নিয়ে নিয়েছি। আর এই দেখো আমাদের মালাটাও পরিয়ে দিল দিদি। আর তারপর আমার দিদিও এসে গেছে, আশীর্বাদ করছে ভাগনাকে। আর এই দেখো সবাই মাসি হয়, এই সাইডে সবাই মাসি, আর এইদিকে এটা দিদা হয়, আমার মায়ের কাকিমা। আর এই দেখো মাসিকে আমি হাই করতে বলছি। আর মাসি কিন্তু আমার ব্লগগুলো দেখে আর বলে, আমিও আজকে আমাকে বলছে যে আজকে কিন্তু আমাকে ভিডিওতে নিবি। হ্যাঁ হ্যাঁ, কেন নেবো না। তো দিদিও এখন দিদি যে গিফট এনেছে সেটা পরিয়ে দেবে। আর দেখতে পাচ্ছ দিদিও আমার মতোই মালা নিয়েছে, তবে আমার মালাটা আলাদা, ওর মালার ডিজাইনটা আলাদা, তো একই। তো হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম বর্ডারের ধারে। এই দেখতে পাচ্ছ বর্ডার, আর ওই পার আছে বাংলাদেশ। সর সর দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বর্ডার, এখানে ফটো করতে দেয় না। তো অনেক আশা নিয়ে এসেছিলাম যে বর্ডারের ধারে এসে আমি ভিডিও করব, রিলস করব, কিন্তু কিছুই হলো না। একটা রিলস বানাতে না বানাতেই বিএসএফ পুলিশ চলে এসেছে, এসে বলছে এখান থেকে চলে যাও, এখানে কোনো ভিডিও বা রিলস বা ছবি কোনো কিছু অ্যালাউ নেই। আর ভিডিও তো করতেই দেয়নি, আমি চুপ করে ভিডিও করেছি ওরা আসার আগেই। তারপর মানে বিএসএফ পুলিশ চলে এসেছে। হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম বিকেলবেলা ঘুরতে। এই দেখো আমার দিদি রিলস করবে, এই যে ভাগ্নি। আর আমরা আজকে বর্ডারে গেছিলাম, বর্ডারে গিয়ে বিএসএফ এর পিটার খেয়ে চলে আসলাম, পরে বলবো তোমাদের। তো এখানে মাসি তো মামা তো সব দিদি বোন সবাই বাড়ি চলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ কত ভালোবাসা দিচ্ছে, সবাই টাটা করছে। আর আমিও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর ওটা হবে মামি, আর এটা হবে ভাগ্নি, এটা মামা তো মেয়ে, এই দেখতে পাচ্ছ। আর মামিও বাড়ি চলে যাচ্ছে, এই দেখো মামা তো, এটা বোন হবে, আর এটা দিদি। সবাই টাটা করছে। তো সবাইকে দেখো বন্ধুরা, কত সুন্দর একটা জিনিস, এই দেখো পাখির বাসা, টিয়া পাখির বাসা, এত কিউট না, ছোট্ট। দেখতে পাচ্ছ ভাগনাকে আমি কোলে নিয়েছি, এই দেখো কিউট ভাগনা, দেখো শোনা। তো চলে আসলাম সকালবেলা। আর কালকে ব্লগটা আমি বন্ধ করিনি, কালকে গেছিলাম বর্ডারে ঘুরতে। তো ওখানে গিয়ে কী হয়েছে, আমাদের সেই বিএসএফ পুলিশগুলো তাড়া দিয়েছিল। আমি বর্ডারে গেছি, তো সেখানে গিয়ে আমাদের সব মানে বিএসএফ পুলিশগুলো তাড়িয়ে দিয়েছে, ওখানে রিলস করতেই দেয়নি। আর ক্যামেরা তো অন করাই যাবে না একদমই। আর মানে কি বলবো, গেলাম আমি কত আশা করে ওখানে রিলস টিলস করবো, কিন্তু কিছুই হয়নি। তবুও আমি চুপচুপ করে ভিডিওগুলো ক্লিপগুলো নিয়েছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওপারে বাংলাদেশ, এপারে হচ্ছে আমাদের ইন্ডিয়া, ঠিক আছে। ওপারে বাংলাদেশ দেখাই যাচ্ছে তোমাদের, মানে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর প্লিজ প্লিজ আমার পাশে থেকো, ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণে বাই।